লালমনিরহাটের আদিতমারিতে গৃহবধূকে অপহরণ করে ধর্ষণের চেষ্টা, কামড়ে রক্ষা পেলেন নারী, অভিযুক্ত পলাতক। বিস্তারিত দেখুন লালমনিরহাটের সুন্দরগঞ্জ থেকে একরামুল ইসলাম আশিকের প্রতিবেদনে। লালমনিরহাটের আদিতমারি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের শাঙ্কার চৌরা গ্রামে এক গৃহবধূকে জোরপূর্বক অপহরণ করে নিজ ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। রবিবার 7 জুলাই রাত আনুমানিক 1টার দিকে এই ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত ব্যক্তি ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। ভুক্তভোগী নারী মোসাম্মদ দুলালী আক্তার শাঙ্কার চৌরা গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী ও মোহাম্মদ সালামের কন্যা। ঘটনার সময় তিনি পার্শ্ববর্তী দোকান থেকে কেনাকাটা শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তার চাচা শ্বশুর হযরত আলীর ছেলে মোহাম্মদ জাহিদ আলম তাকে রাস্তা থেকে জোরপূর্বক তুলে নিজ ঘরে নিয়ে যান এবং সেখানে ধর্ষণের চেষ্টা করে। গৃহবধূ দুলালী আক্তার জানিয়েছেন তিনি প্রাণপণ চেষ্টা চালিয়ে নিজেকে রক্ষা করেছেন। এক পর্যায়ে জাহিদের ঘাড়ে কামড় দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এতে সম্ভ্রমহানি থেকে রক্ষা পান বলে দাবি করেছেন তিনি। আপনি কোথা থেকে কোথায় গিয়েছিলেন? মানে আগত বাড়ি দেখিয়ে আমাদের একটা দোকান আছে, দেখেছি যে বড় মা হয় ওনার কাছে, যে বড় মা দোকানটা খুলেন আমি কিছু নিব, নিয়ে পরে এসে টাকা দিয়ে যাবে, এই কথা বেশি। পরে উমার বাড়িতে গিয়ে পরে উমার বাড়ি গেছি, উমার বাড়িতে ওই জল পেয়ে তো উমার বাড়িতে গেছি। বড় মা তোমার কি ভাততে আন দিলেন কি তরকারি? পরে কলে লতা ভাজি করছি, ঠিক কয়া পরে আসতে দেখছি ওই আমার এমন গেট এমন রাস্তা। পরে ওই আমার হাত ধরে ঘর নিয়েছে, নিয়ে যে আমাকে এমন করছে, মানে দুই পাশে করে ধরছে, ধরিয়ে মানে বুকুর হাত দিছে। মানে আমি চিল্লি করছি, ওনার ভিতরে একটা র্যাক ছিল, ছোট র্যাক, ওই র্যাকের মধ্যে লাকড়ি দিছি, লাকড়ি দিয়ে পরে সবে আউলি জলি করছি, করিয়ে ওই যখন শাড়ি নাতে পরে এই জায়গায় কামড় দিছি। কামড় দিলে যাতে ওই আমার শাড়ি দিয়ে আমি পালাইতে পারি। পরে আমি কামড় দিছি, পরে ওই আমাকে শাড়ি দিছে, শাড়ি দেওয়ার পর পরে আমি দৌড়িয়েছি, পরে ওই আমার অন্য আলোচনা টানিয়ে দিচ্ছে, পরে ওই গুড়ি ফেলে দিয়ে পরে দৌড়ি যা ভাবির গেলা দিচ্ছে, মানে ফ্যান্সি ভাবে। এইটাই আচ্ছা, কামড় দিছিল কে? আমি দিছি। না, কামড় দিছিল কে? আমি দিছিও, দিয়ে ফেলে দিয়ে ফেলাইছি। কামড় আপনি দিছিলেন? দিয়ে যাতে আমাকে দন ছাড়ি দিয়ে আমি দন পালাইতে পারি। কাকে কামড় দিছিলেন? জাহিদ কে? জাহিদের পিতার নাম? ঘটনার পর থেকে অভিযুক্ত জাহিদ আলম পলাতক রয়েছে। তাকে খুঁজে না পেয়ে ভুক্তভোগীর পরিবার স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেছে। এই বিষয়ে আদিতমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বলেছেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে বিষয়টি ধামাচাপা দেওয়া কিংবা মিটমাট করার জন্য স্থানীয়ভাবে কিছু মহল তৎপর হয়েছে। এই ব্যাপারে তাদের সাথে কথা বলার চেষ্টা করলেও তারা কেউ কথা বলতে রাজি হয়নি। ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্য ও ক্ষোভ বিরাজ করছে। নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগীর পরিবার। কি সিদ্ধান্ত নিলেন বা কি মনোভাব পোষণ করতেছেন? এখন পরে শুনলেন, মানে ঘটনা ঘটার পরে এখন আপনি কি সিদ্ধান্ত নিলেন, মানে কি সিদ্ধান্ত আসছে? আচ্ছা, আপনার বিয়ে শাদী করার কতদিন হয়েছে? 2 বছর। 2 বছর মধ্যে কি এই বাচ্চাটি আপনার? মানে বাচ্চা একটাই? বাচ্চা একটি নাকি? হ্যাঁ, আর ইনি আপনার স্ত্রী হয়? আচ্ছা, এই বউগুলো ধন গালা ধরে কবার ধরলেন, কত কি হয়েছে? বলে মনে 7টা বাচ্চা কায়, বলে জাহিদের পিতার নাম কি? হযরত আলী। এমা এলা কলাম যে বর্মা কাহো কন না, মো মা ঠিক আছে আমার কাহো না কমো, তুইও কাহো কইস নি, দেওড়ে ভাব যে এটা ইড়কিও হইতে পারে। এমন করে কয়া এক বাড়ি ঢুকে দিয়ে গেল, ভয়তে না ঢুকে বাড়ি ধুয়ে যান নাই রে বাড়ি ফিরে গেছো, যে যাওটা খুবই বের করে যাওটা খুব গাড়ি পারনি। এই বেটা তোর বিয়েও দিছিস, বউ বাবার বাড়ি থুছিস, আর তোর সবাই আমি করি বেড়াইলে দুনিয়া কাজ সহ্য করে বললে তুই একলাই তো বলবেন নইস, আমারও তো মারা লাগবে। তা আমার দুঃখ করার সংসার আমরা ভেজাল কেন যাই, যাওটা কঙ্গুড়ি কোনো ওই তো আপনি ওই চাংলা পালাইছে এই পর্যন্ত কোনো কথা নেই।